বন্ধুরা, চীনের দুটো মিসাইলে টক্করে ভারতের একটা মিসাইলই যথেষ্ট। যে কোনো বড় ধ্বংস বা টার্গেটকে ধ্বংস করার জন্য চীনকে যেখানে দুটো মিসাইল ব্যবহার করতে হবে, কিন্তু তার থেকেও বড় ধ্বংসযোগ্য লীলা চালানোর জন্য ভারতকে মাত্র একটি মিসাইলই ব্যবহার করতে হবে। সেখানে আপনারা একদম সঠিক শুনেছেন, ভারত এখন মিসাইলের ক্ষমতাতে চীনকেও ধোলাই দিচ্ছে। যেমনটা চীনের সম্পর্কে বলা হয়, যখন চীনের কোনো সৈন্য টেকনোলজি সফল না হয়, তখন চীন তাদের সেই টেকনোলজিকে গোটা বিশ্ব থেকে লুকিয়ে ওই টেকনোলজিকে অনেক গুপ্ত আর অনেক ভয়ঙ্কর টেকনোলজি দাবি করে এক অন্যরকম ভয়ের মহলকে তৈরি করে। কিন্তু যখন থেকে ভারতের অগ্নিপ্রাইম মিসাইলের পরীক্ষা হয়েছে, তখন থেকে অগ্নিপ্রাইম মিসাইল চীনের জন্য একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের অগ্নিপ্রাইম মিসাইলকে চীনের DF-21D মিসাইলের টক্করে বানানো হয়। কিন্তু এখানে আপনারা জেনে অবাক হবেন যে চীনের DF-21 মিসাইল ভারতের অগ্নিপ্রাইম মিসাইলের থেকে অনেক বেশি হালকা। কিন্তু ভারতের অগ্নিপ্রাইম মিসাইলের পেলোড ক্ষমতা চীনের মিসাইল DF-21D এর মিসাইলের থেকেও 2.5 গুণ বেশি। চীনের DF-21D 15 টনের একটি মিসাইল, কিন্তু এখানে চীনের এই মিসাইলের পেলোড বহন ক্ষমতা মাত্র 600 কেজি। তো সেখানে আবার ভারতের অগ্নিপ্রাইম মিসাইলের ওজন 11 টন, কিন্তু এই অগ্নিপ্রাইম মিসাইল পেলোড ক্ষমতা 1500 কেজি। তো সেখানে ডিআরডিওর কথা অনুসারে ভারতের অগ্নিপ্রাইম মিসাইল কলাবাজিতে ভারতকে হাসিল করেছে, যেটির শত্রুর বায়ুরক্ষা প্রণালী অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। সেখানে আবার অগ্নিপ্রাইম মিসাইল একটি র্যাডার শিকার লাগানোর পরে সেটি একটি ব্যালিস্টিক মিসাইল হওয়ার পরেও চলন্ত টার্গেটকেও নষ্ট করে দেবে। সেখানে আবার চীনের মিসাইল এরকম কোনো কিছুই নেই, মানে চীনের মিসাইলের কাছে অগ্নিপ্রাইম মিসাইলের তুলনায় কোনো রকম কাউন্টার মিসাইল মজুত নেই। আজকের দিনে চীনের ডিফেন্স সমরাস্ত্র থেকে শুরু করে চীনের সেনাদের নিয়ে অনেক রকম প্রশ্ন বা রহস্য আছে। এমনকি চীনের ডিফেন্স সিস্টেম নিয়ে তারা যতটা দাবি করে ততটা না। আর এর জলজান্ত উদাহরণ পাকিস্তানের ঘরের ভেতরে দেওয়া র্যাডার। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, চীনের ডিফেন্স সিস্টেম আর চীনের মিসাইল সম্পর্কে আপনারা কতটা বিশ্বাস করেন? অবশ্যই এর উপর আপনাদের মতামত লিখে জানান কমেন্ট বক্সে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।